আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে কথা বলবো কম্পিউটার কম্পোনেন্টসের ওয়ারেন্টি নিয়ে। গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু এখনও কনফিউশনে আছেন। আপনাদের কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিও। কম্পিউটার প্রোডাক্টের ক্ষেত্রে কেন গ্যারান্টি হয় না, ওয়ারেন্টি কি, কিভাবে ওয়ারেন্টি হয়, কি করলে ওয়ারেন্টি হবে না, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা থাকবে। ভালো লাগলে লাইক দিয়ে দিন, শেয়ার করে আপনার বন্ধুকেও জানিয়ে দেওয়ার সুযোগ দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অনেকেই জানেন যারা অলরেডি কম্পিউটার বিল করে ফেলেছেন যে কম্পিউটার বিল করার পরে এই ওয়ারেন্টি নিয়ে অনেক কথা হয়। আসলে কম্পিউটার কেনার ক্ষেত্রে কেন গ্যারান্টি দেওয়া হয় না, এটা নিয়েও কিন্তু অনেকে আমার কাছে কোশ্চেন করেন। কম্পিউটার আমরা শুরু থেকে আজ অবধি যত প্রোডাক্ট দেখেছি সবগুলো প্রোডাক্টের হয় ওয়ারেন্টি, সর্বোচ্চ লাইফ টাইম ওয়ারেন্টি হয়ে থাকে, কিন্তু গ্যারান্টি শব্দটা একদমই ইউজ করা হয় না। কারণ কি? কারণটা হচ্ছে আপনার কম্পিউটার কম্পোনেন্টসগুলা যদি ফিজিক্যালি আপনি ড্যামেজ করে ফেলেন তাহলে কিন্তু কোম্পানি আর ওয়ারেন্টি দিতে পারবে না। যেমন ধরেন আপনার হাত থেকে পরে আপনার মনিটরটা ভেঙে গেল, অথবা আপনার পিসির মধ্যে কোনো কারণে পানি ঢুকলো, সেটা বৃষ্টির পানি হতে পারে, কফির কাপ থেকে অনেক সময় কফি পড়ে যায়। সো এই সমস্ত মানব সৃষ্ট যে কারণগুলো আছে, এই সব কারণে যদি কম্পোনেন্টের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এটা চেঞ্জ দেয় না, ফিজিক্যাল ড্যামেজের আওতায় এটা পড়ে। অনেক সময় ফাঙ্গাস পড়লে, মরিচা পড়লে, এই সমস্ত যদি কিছু ঘটে তাহলে কিন্তু কম্পোনেন্টের ওয়ারেন্টি আপনি পাবেন না। এজন্য আসলে গ্যারান্টিটা দেওয়া যায় না। যদি এই প্রবলেমের কারণেও আপনার প্রোডাক্টের প্রবলেম হলে কোম্পানি চেঞ্জ করে দিত তাহলে সেটাকে আর ওয়ারেন্টি বলতাম না, আমরা গ্যারান্টি বলতাম। এবার আসি আজকের ভিডিওর মূল যে টপিক, যেটা নিয়ে আমি আসলে আজকের ভিডিওতে কথা বলার জন্য এসেছি, এইটা একটু ক্লিয়ার করা যাক। বক্স, আমার হাতে একটা মাদারবোর্ডের বক্স দেখতে পাচ্ছেন, আবার আমার হাতে একটা খাম দেখতে পাচ্ছেন, এবং এই খামের ভিতরেই আমি ধরে নিচ্ছি একটা ইনভয়েস আছে বা বিল আছে। আপনারা কম্পিউটার কেনার সময় যে বিল বা ইনভয়েসগুলো নেন, ধরলাম সে বিলের কপিটা আছে। এবার এখনো পর্যন্ত আমি অবাক হই মাঝে মাঝে যে এখনো পর্যন্ত বাংলাদেশের এমন কম্পিউটার শপ আছে যেখানে এই ইনভয়েস বা বিল কপি যদি আপনি না দেখাতে পারেন ওয়ারেন্টির সময় তাহলে আপনাকে ওয়ারেন্টি দেওয়া হয় না। পাশাপাশি আপনি যদি প্রোডাক্টের বক্স না থাকে, অনেক সময় দেখা গেছে যে আপনার এটার বক্স নাই, তাহলে ওয়ারেন্টি পাবেন না, এমনও কিন্তু হয়। তবে এই জিনিসটা ঢাকার ভিতরে খুব কম, ঢাকার বাইরে আমি অনেক দেখেছি। এরকম অনেকেই আমাকে ইনবক্সে কমপ্লেন করেন যে ভাই আমার প্রোডাক্টের বক্স ছিল না বিধে আমাকে ওয়ারেন্টি দেওয়া হয়নি। আসলে কি ওয়ারেন্টির জন্য বক্সটা ম্যান্ডেটরি, বক্সটা কি লাগবে? সো এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথমত বিলটা নিয়ে কথা বলবো। কম্পিউটারের সাথে যে এই বিলটা আপনাদেরকে দেওয়া হয়, এগুলা কিন্তু একটা সাদা পেপারে বিল বা ইনভয়েস। এখন পর্যন্ত আমি দেখি নাই কোনো কম্পিউটারের ক্ষেত্রে ফ্রিজ বা টিভি কিনলে আমরা যেরকম গ্যারান্টি কার্ড পাই সেই রকম কোনো গ্যারান্টি কার্ড দেওয়া হয়। সবাই কিন্তু এই ইনভয়েসটাই দিবে, এবং এই ইনভয়েসের ভিতরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টিটা উল্লেখ থাকে। সো এটা কিন্তু যে কোনো সময় হারাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো আপনি যদি এটা হারাই ফেলেন তাহলে কি আপনাকে ওয়ারেন্টি দেওয়া হবে না? বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন প্রথম দিকে ধরেন 2000 সালের দিকে বা তারও আগের দিকে যখন, বা 2004-05 দিকেও আমি দেখছি কম্পিউটারে বিলগুলো করা হতো ম্যানুয়ালি, মানে হাতে লিখে বিল করা হতো। প্রবলেমটা কোথায়? যখন আপনি 1 বছর পরে বা 1.5 বছর 2 বছর পরে কোনো একটা প্রোডাক্টের ওয়ারেন্টি করাতে আপনি আসছেন যে সব থেকে কম্পিউটার কিনছেন, সেখানে যখন এটা সফটওয়্যারে মেনটেন করা হতো না, ম্যানুয়ালি হাতে ইনভয়েস করা হতো, তখন কিন্তু আপনার প্রোডাক্টের জাস্টিফাই করার জন্য যে আপনার এই প্রোডাক্টটা কি আদৌ আপনি এই দোকান থেকেই নিছেন কিনা, এবং যদি নিয়েও থাকেন এই দোকানদার আবার এই প্রোডাক্টটা কোত্থেকে কিনে এনে আপনার কাছে সেল করছিল, এগুলা কিন্তু ম্যানুয়ালি আপনার বের করতে হতো যখন সফটওয়্যার ছিল না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন প্রোডাক্টটা কিনছেন আপনাকে একটা ইনভয়েস দেওয়া হয়েছে বা বিল দেওয়া হয়েছে, এই বিলটা কিন্তু ওনার প্রোডাক্টটা উনি যাদের কাছ থেকে কিনছে তাদের কাছ থেকে ওয়ারেন্টি আনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না। কাজে লাগবে উনি প্রোডাক্টটা কেনার সময়, আমি দোকানের কথা বলতেছি, সব পারচেস করার সময় বা কোনো ইম্পোর্টারের কাছ থেকে এই প্রোডাক্টটা যখন কিনেছে, ইম্পোর্টারের সেই বিল কপিটা যদি তাদের কাছে না থাকে সেক্ষেত্রে একটা ওয়ারেন্টি প্রবলেম হতে পারে। তবে সফটওয়্যার আসার পরে এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। বাট যখন সফটওয়্যার ছিল না তখন ইম্পোর্টারদেরকেও কিন্তু ম্যানুয়াল সেই বিলটা না দেখাইতে পারলে ওয়ারেন্টি অনেক সময় পাওয়া যেত না। কিন্তু বর্তমানে 2022 সালে এসেও কিন্তু আমি ঢাকার বাইরে অনেককেই শুনছি এরকম কথা যে বিলের কপি দিতে পারে নাই বিধে ওয়ারেন্টি দিচ্ছে না। আমি লিখিত দিতে পারি, গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, যদি আপনি প্রোডাক্টের ইনভয়েস নাও দিতে পারেন তারপরেও প্রত্যেক দোকানদার আপনাদের এই প্রোডাক্টের ওয়ারেন্টি চাইলেই দিতে পারে, কারণ তাদের একটু কষ্ট করে খুঁজতে হবে যারা সফটওয়্যার ব্যবহার করে না, তাদের কথা বলছি। আর যারা সফটওয়্যার ব্যবহার করে তাদের জন্য এই জিনিসটা একেবারে পানির মতো সহজ। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিছেন, বিল করে নিয়ে গেছেন, বাট বিলটা এখন আপনি পাচ্ছেন না, হতেই পারে হারাই যেতে পারে।
আমরা বিলে কিন্তু ফোন নাম্বার মেনশন করে দিই। আমি এবার একটু কম্পিউটার স্ক্রিনে যাই। সাপোজ ধরেন আমি একটা বিল এখন একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। লাইক ধরেন আমার যে কম্পিউটারের সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার থেকে আমি যদি চাই কারো বিল বের করতে, ধরেন আমি 2022 সালেরই কোনো বিল খুঁজবো। সো কোনো মোবাইল নাম্বার দিয়ে যদি আমি কোনো বিল খুঁজতে যাই, প্রথমত আমাকে কাস্টমারের ফোন নাম্বারটা লাগবে। সেক্ষেত্রে আমরা আমাদের সফটওয়্যার থেকে শুধুমাত্র সেলস ইনভয়েস সার্চ, এখানে একটা ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার চাচ্ছে। আমি শুধুমাত্র ফোন নাম্বারটা লিখেই কিন্তু এন্টার দিলেই কিন্তু আমার এই কাস্টমারের বিলের কপিটা কিন্তু আমার কাছে চলে আসবে। যেমন এই প্রোডাক্টটা তাহসিন নামে এক ভাই আমাদের কাছ থেকে পারচেস করছে, এবং এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি এই বিলের কপিটাও কিন্তু বের করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু যদি জাস্ট প্রিন্টে ক্লিক করে দেখেন ওনার ইনভয়েসটা চলে আসছে। সো শুধু ফোন নাম্বার দিয়েই কিন্তু একটা বিল বের করা সম্ভব, এবং এই প্রোডাক্টটা আমরা কার কাছ থেকে পারচেস করছি সেটাও কিন্তু বের করা সম্ভব। সো আপনারা বুঝতে পারতেছেন শুধু ফোন নাম্বারটা হলে কিন্তু আমরা প্রোডাক্টের হিস্ট্রি বের করতে পারতেছি, এবং প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়েও কিন্তু চাইলে আমরা প্রোডাক্টের হিস্ট্রিটা বের করতে পারবো, যে এই প্রোডাক্টটা আমরা কার কাছে সেল করছি, কত তারিখে সেল করছি, কত দিয়ে সেল করছি, এবং আমরা এই প্রোডাক্টটা আবার কত দিয়ে কিনেছি, কার কাছ থেকে কিনেছি, কবে কিনেছি, এভরিথিং। সো ওয়ারেন্টির ক্ষেত্রে কিন্তু আপনার এই ইনভয়েসটা যদি আপনি হারায়ও ফেলেন কোনো প্রবলেম নাই। আপনারা যারা কম্পিউটার কিনবেন লক্ষ্য রাখবেন যাদের কাছ থেকে কিনছেন তারা সফটওয়্যার মেনটেন করছে কিনা। যদি তারা সফটওয়্যার মেনটেন করে থাকে তাহলে আপনি ড্যাম শিওর থাকেন, আপনার কাছে বক্স না থাকুক, আপনার কাছে ইনভয়েসের কপি না থাকুক, আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা কথা আছে, আপনার প্রোডাক্টটি যদি আপনি কিনার 4 দিন, 5 দিন, 3 দিন, 1 সপ্তাহ বা 10 দিন বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে যদি প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিছু কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু ইম্পোর্টাররা সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দেওয়ার কথা চিন্তা করে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের বক্সটা ওনারা অবশ্যই চাইতে পারে যে আমি নতুন একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব বক্স সহ, সো আপনার প্রোডাক্টটাও আপনি আমাকে বক্স সহ রিটার্ন দেন। সো আপনারা একটু যদি কষ্ট করে পিসি বিল করার পরে প্রোডাক্টের বক্সগুলো যদি আপনি বাসায় নিয়ে যান সাথে করে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো উপকার আসবে। আরেকটা জিনিস, ধরেন আপনি পিসি কেনার রিসেন্ট টাইমে 1 মাস 2 মাসের ভিতরেই আপনার কোনো কারণে পিসিটা সেল করে দেওয়ার প্রয়োজন দেখা দিল, তখন কিন্তু আপনার এই বক্সগুলো যদি সাথে থাকে তাহলে আপনি যার কাছে সেল করবেন একটা ভালো প্রাইসে সেল করতে পারবেন। সো রিকোয়েস্ট, যারা পিসি বিল করবেন অবশ্যই যেখান থেকে বিল করছেন চেয়ে আপনারা প্রোডাক্টের বক্সগুলো নিয়ে নেবেন, তাহলে কিন্তু ওয়ারেন্টির আর কোনো সমস্যা থাকবে না। আর কেউ যদি বলে যে আমার এটার বক্স নাই বা এই বিলের কপি নাই, আমাকে ওয়ারেন্টি দিচ্ছে না, তাহলে আপনি ধরে নেবেন দোকানদার সেটা ইচ্ছা করে করছে। আমার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদেরকে আমরা বলবো, যখনই পিসি বিল করবেন মাস্ট ফোন নাম্বার কোনটা আপনি ইউজ করছেন সেই ইনভয়েসে এই ফোন নাম্বারটা অ্যাটলিস্ট মনে রাখবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি বক্সগুলো নিয়ে যাওয়ার ট্রাই করবেন। আরেকটা জিনিস, যেহেতু ফিজিক্যাল ড্যামেজের কারণে ওয়ারেন্টিগুলো দেওয়া হয় না, কিছু জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন ধরেন আপনি যেখানে পিসিটা ইউজ করছেন আশেপাশে যেন কোনো পানির বোতল, কফির মগ এগুলো যেন না থাকে। কোনো কারণে আনসার্টেন যদি সেটা পড়ে যায়, ভিতরে পানি ঢুকে যায়, এই মানব সৃষ্ট প্রবলেমের কারণে মানে ফিজিক্যাল ড্যামেজের কারণে কিন্তু কোম্পানি ওয়ারেন্টি দিবে না। নতুন পিসি যারা বিল করছেন বাসায় গিয়ে অ্যাসেম্বল করার সময় মনিটরটার স্ট্যান্ডটা লাগাতে গিয়ে অনেক সময় এটা ফেলে আপনারা ভেঙে ফেলেন, তারপর ওয়ারেন্টি পান না, 1 দিন বা 2 দিন পরে কিন্তু আর ওয়ারেন্টি পান না। সেজন্য মনিটরটার স্ট্যান্ডটা লাগানোর সময় সতর্কতার সাথে খাটের উপরে, আপনি চাইলে সোফার উপরে কিন্তু কেয়ারফুলি রেখে স্ট্যান্ডটা লাগাতে পারেন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার বাসার ইলেকট্রিক যে লাইনটা আছে এটা আপনি অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে একটু চেক করে নেবেন, কারণ অনেক সময় কিন্তু এই কেবলের কারণে বা আপনার এই তারগুলার কারণে কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আপনার প্রোডাক্ট অনেক সময় পুড়ে যায়, মাদারবোর্ড ফল করে পুড়ে যায়। সো এই প্রবলেমগুলোর জন্য আপনি অবশ্যই ইলেকট্রিসিটির লাইনগুলোকে একটু কেয়ারফুলি দেখতে পারেন। আর এই ওয়ারেন্টির কথা বলতে গিয়ে আরও একটা কথা আমার মনে আসলো, সেটা আপনাদের সাথে আসলে শেয়ার না করেই পারছি না। কিছুদিন আগের ঘটনা, আমার কোনো এক কাস্টমার আমাকে ফোনে ইনফর্ম করে, নক করে যে ভাইয়া আমি একটা পিসি বিল করেছিলাম একটা শপ থেকে, বাট বিলটা নেওয়ার সময় আমি প্রত্যেকটা সিরিয়াল মিলিয়ে নেইনি। আজকে 1.5 বছর পরে প্রোডাক্টটা যখন ওয়ারেন্টিতে আমি নিয়ে আসছি দেখতেছি আমার হাতের প্রোডাক্টটা বিলের সিরিয়ালের সাথে মিল নেই। সো আমি কিন্তু ডেফিনেটলি 100% শিওর যে এই প্রোডাক্ট কোনোভাবেই চেঞ্জ হয়নি আমার বাসা থেকে, কিন্তু শপের যারা ওনার তারা বলছে এই প্রোডাক্টটা ওনাদের না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো এই জায়গাটা থেকে আপনাদেরকে বলবো, যখনই পিসি বিল করবেন বিলের সাথে আপনার প্রত্যেকটা কম্পোনেন্টের সিরিয়াল নাম্বার ঠিক আছে কিনা একটু সতর্কতার সাথে আপনি চেক করে নেবেন, তাহলে কিন্তু আর 1-1.5 বছর পরে এই প্রবলেমটা হবে না। ওয়ারেন্টি নিয়ে আর কি প্রবলেম আপনারা ফেস করছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দিয়ে সমাধান দেওয়ার জন্য। তবে যাওয়ার আগে একটাই কথা,
কম্পিউটারের কোনো প্রোডাক্টে গ্যারান্টি হয় না, সো আপনাকে একটু সাবধান থাকতেই হবে। আর ওয়ারেন্টি বলা হলেও কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, প্রোডাক্টের ওয়ারেন্টি যদি আপনার একদিনও বাকি থাকে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সেই প্রোডাক্টটার সমাধান দিতে বাধ্য, সেটা হোক রিপ্লেস করে হোক রিপেয়ার করে। বাট আমরা অনেক সময় লক্ষ্য করেছি কোনো ফোন অথবা অন্য যে কোনো গেজেট ওয়ারেন্টির ক্ষেত্রে 1-2 দিন আগে প্রবলেম, যদি ওয়ারেন্টি শেষ হওয়ার 1-2 দিন আগে যদি প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টের ওয়ারেন্টি নিয়ে ওনারা অনেক প্রবলেম করে থাকে। যাই হোক, যাবার আগে একটাই কথা, আমার ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ হয়ে থাকে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু কিন্তু অনেক কিছু জানতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।